চলো দারুণ একটা রেসিপি দেখে নিই। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এবার গ্রেট করে নেব। এরকম সবগুলো আলু এরকম করে গ্রেট করে নিয়েছি। এবার পনির গ্রেট করে নেব। এবার সঙ্গে 3 কোয়া রসুন গ্রেট করে মিশিয়ে নেব, অল্প আদা, এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আছে কুচনো ধনেপাতা। এবার অল্প লেবুর রস মিশিয়ে নেব, গন্ধরাজ লেবু, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার 2 চামচ ময়দা মিশিয়ে নেব। ময়দা মেশানো হয়ে গেছে। এবার 1 কাপ কর্নফ্লেক্স গুঁড়ো করে নেব। কর্নফ্লেক্স গুঁড়ো হয়ে গেছে। এবার আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, এবার সব একসঙ্গে খুব ভালো করে মেখে এর থেকে এরকম গোল গোল করে লেচির মতো কেটে নেব। এবার এক একটা গোল এরকম রোলের মতো বানিয়ে নেব। এরকম করে পরপর সবগুলো এরকম করে রোল বানিয়ে নিয়েছি। সব একরকম বানানোর চেষ্টা করেছি, দেখতে ভালো লাগবে। সবগুলো রোল বানানো হয়ে গেছে। এবার একদম সবগুলো একই রকম হয়েছে। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে ভালো করে গুলে নেব। খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি নিয়েছি কিছু কাঁচা সিমুই বা সেওয়াই। এবার এক একটা রোল নিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এবার রোলের গায়ে চেপে চেপে সিমুই ভালো করে লাগিয়ে নেব। সবগুলো এরকম করে আমি চেপে চেপে সিমুই লাগিয়ে নেব, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে এবার এরকম সিমুইয়ের মধ্যে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলেই হলো। আবার বলছি, এটা অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এবার সাদা তেল গরম করে নিয়ে তেল গরম হয়ে গেছে। এবার একদম ফ্লেম কম করে নিয়ে লালচে করে ভেজে নেব। এরকম একদম লাল লাল করে সব ভেজে নেব। অবশ্যই ফ্লেম একদম কমানো রাখতে হবে, নয়তো উপরে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এরকম করে একদম লাল লাল করে সবগুলো ভাজতে হবে। এরকম করে সবগুলো তেল ছড়িয়ে তুলে নিয়েছি। এবার একটা প্লেটে সাজিয়ে নেব।
দেখুন দেখতে কত ভালো লাগছে। এবার যার যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিলেই হলো। আমি এরকম করে সাজিয়েছি। এবার সঙ্গে একটু টমেটো সস আর কাসুন্দি দিয়েছি। একদম রেডি হয়ে গেছে পনির পটেটো রোল। আবার বলছি, এটা অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। পরিবেশনের জন্য একদম রেডি।